আব্দুল্লাহ, ছেলে সাহাবী, পিতা মুনাফিকদের সর্দার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে দলবদ্ধ করে যাইতেছেন। নবীর পায়ের হাঁটার কারণে কিছু ধুলা উঠতেছেন। মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ বলতেছেন, হাই মুহাম্মাদের পায়ের ধুলো আমার শরীরে লাগলো, হাই রে কি বদনসিব, মুহাম্মাদের পায়ের ধুলো আমার শরীরে লাগলো। এই কথা ছেলের কানের মধ্যে গিয়েছে। ছেলে শোনার সাথে সাথে রাসূলের কাছে বলল, রাসূল আপনি একবার অনুমতি দেন, আমি এখনই আমার পিতার গর্দান আপনার পায়ের সামনে রাখবো। তার কত বড় সাহস, আপনার নামে গালমন্দ করে। আপনি খালি একবার অনুমতি দেন, কে পিতা কে সন্তান কে ছেলে এটা আমার দেখার টাইম নাই, আমার রাসূল সবচেয়ে বড়। কথা বুঝাইতে পারছি? কে সন্তান কে ছেলে কে ভাই এটা দেখার কোনো টাইম নেই আমাদের। যারা আজকে রাসূল দাবি করে, যারা আজকে নবী দাবি করে, কেননা আমাদের তো বদনসিব, কপাল পোড়া, আমরা এখনো আমাদের দেশ থেকে এই আইনটা জারি করতে পারি নাই যে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। সবাই বলেন নবীর পরে নবী নাই, জোরে বলেন নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। এটা আমাদের স্লোগান থাকবে। আমি যেখানে কথা বলি এই স্লোগানটা সকলে দেয়, কেননা আমাদের নবীর পরিচয় আমাদের মধ্যে নাই। গত কয়েক বছর আগে আপনার সাভারে 2 অথবা 3 প্রশ্নর ভিতরে আসছেন যে ছোট ছোট বাচ্চাদের প্রশ্নের ভিতরে আসছে যে তোমাদের নবীকে, তার মধ্যে কাজী নজরুল ইসলাম, বঙ্গবন্ধু, মানে কয়েকটা সাবজেক্ট আছে, নবীর সাথে কবির তুলনা দিয়েছে, নাউজুবিল্লাহ। এখন আপনার